মাদ্রাসার একজন সুপার রাত্রেবেলা ছাত্রীকে কোলে বসিয়ে আনন্দ উল্লাস করতেছে, এটা কোনো কথা? ভাই, আপনার মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, আপনি কেন এই ধরনের কাজ করতেছেন? আমাদের সন্তান, আমরা চিন্তা ভাবনা করি আমাদের সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করাইলে সে দিনের পথে আসবে, সে ভালোভাবে সে ইসলামকে জানতে পারবে। আমরা এই ধরনের চিন্তা ভাবনা করে আমাদের সন্তানকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করাই। কিন্তু আমাদের সন্তানকে নিয়ে যখন একজন মাদ্রাসার সুপার রাত্রেবেলা কোলে বসিয়ে আনন্দ উল্লাস করে, এই বিষয়টা আপনারা কি বলবেন? দর্শক, আজকের ভিডিওটা আপনারা যারা দেখবেন প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবং এই যে মাদ্রাসার যে সুপার আপনারা দেখতেছেন, তাকে তাকে দেখেই বোঝা যাবে না যে আসলে এই লোক এই ধরনের একটি কাজ করতে পারে। দর্শক, এই যে মাদ্রাসার সুপার নিজাম, সে রাত্রেবেলা একটি ছাত্রীকে কোলে বসিয়ে আনন্দ উল্লাস করতেছে, এই বিষয়টা তিনজন ছাত্র দেখে ফেলে। এখন দেখার পর তারা এই বিষয়টা সবাইকে বলে দেওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু তারা যে কিভাবে দেখলো সে বিষয়টা যদি আপনারা জানেন আরও একটু অবাক হয়ে যাবেন। তারা আসলে রাত্রেবেলা তিনজন ছাদের মধ্যে গেছে, মাদ্রাসার ছাদের মধ্যে যাওয়ার পরে তারা যখন এদিক ওদিক তাকাইছিল এবং তাকানোর পর তারা জানালা দিয়ে দেখতে পারে যে মাদ্রাসার সুপার মাদ্রাসার একজন ছাত্রীকে নিয়ে আনন্দ উল্লাস করতেছে। এই বিষয়টা তারা তিনজন যখন দেখে এবং দেখার পর তারা সিদ্ধান্ত নেয় সবাইকে বলে দেবে। তখন ওই মাদ্রাসার সুপার নিজাম সে বলতেছে, তোমরা এই বিষয়টা কাউকে বলে দেবা না, তোমরা যদি বলে দাও তাহলে আমার মান ইজ্জত সব কিছু চলে যাবে এবং আমার চাকরিটাও যাবে। তখন ওই তিনজন ছাত্র হুজুরের কথা না শুনে তারা চিন্তা ভাবনা করলো যে আমরা সবাইকে বলে দেব। তারা যখন এই সিদ্ধান্ত নিল এবং নেওয়ার পর এই যে নিজাম, মাদ্রাসার সুপার নিজাম, সে কি করছে জানেন? সেই তিনজনের মধ্যে একজন ফয়সাল, তাকে বেধড়ক পিটানো হয়েছে। কেন জানেন? ওই যে মাদ্রাসার একজন সুপার নিজাম, সে রাত্রেবেলা একজন মাদ্রাসার ছাত্রীকে নিয়ে আনন্দ উল্লাস করতেছে, এই বিষয়টা ফয়সাল দেখে ফেলেছে, এখন সবাইকে বলে দেবে। এখন বলে দিলে তার হয়তোবা চাকরিটাও চলে যেতে পারে। এই জন্য সেই ভুক্তভোগী ফয়সালকে বেধড়ক পিটানো হয় এবং পিটানোর পর সে আসলে বর্তমান পলাতক আছে। তো এই ঘটনাটি, সম্পূর্ণ ঘটনাটি ঘটে গেছে কুমিল্লার নাঙ্গলকোটে, যেখানে আসলে আমরা আমাদের সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য পাঠাই, অথচ আমাদের সন্তানকে নিয়ে তারা আসলে কি করতেছে সেটা আপনারাই দেখুন এবং আপনারাই সব কিছু বলবেন।